এটা রাতের বেলায় এই ট্রেনটা স্টেশনে ঢুকতে ছিল, তখন এই দুর্ঘটনা সংঘটিত হয়। আমরা রাত আনুমানিক 4:50 থেকে আমরা মেসেজ পাই। আমি ঈশ্বরদী রিলিফ ট্রেনের ইনচার্জ। আমরা তাৎক্ষণিক রিলিফ ট্রেন, উদ্ধারকারী ট্রেন নিয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসে আমরা সকাল 9:50 থেকে কার্যক্রম শুরু করি। তো আমরা ইতিমধ্যে 2টা বিটিও অনরেল করেছি, আরও 2টা এখনও বাকি আছে। এটা লাইনের মেরামত কাজ হলেই আমরা এটা আশা করি খুব দ্রুতই সম্পাদন করতে পারবো। আসলে এটা আমি সঠিক বলতে পারবো না। এটার জন্য তদন্তকারী টিম গঠন করা হয়েছে, তদন্ত টিম গঠন করা হয়েছে। তারাই এটা তদন্ত করেই বলতে পারবে যে এটা আসলে কেন এই একই স্থানে বারবার দুর্ঘটনা সংঘটিত হয়। আমরা উদ্ধার কাজে আসছি, উদ্ধার সংক্রান্ত কাজটাই শুধু আমার দেখাশোনার করার দায়িত্ব আছে। অবশ্যই এটা ট্রেন, যখনই একটা ট্রেন স্বাভাবিক চলাচল বিঘ্নিত হয় তখনই এটা যাত্রী দুর্ভোগ এবং আমাদের রেলওয়ের জন্য সেটা সমস্যা। যেমন এটা একটা গুডস ট্রেন, এটা যে এখানে পড়ে আছে, এটা রেলকেও এটা ড্যামারেজ দিতে হবে। এটা সবার জন্যই, এটা রেলে যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের জন্য এবং যাত্রী সাধারণের জন্য এটা অবশ্যই দুর্ভোগের বিষয়। এইটার বিষয়ে আসলে আমি বলতে পারবো না। আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টের লোক, এটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তারা অবশ্যই কাঠের গুণগত মান যাচাই করেই তারা এটা রেল লাইনে স্থাপন করে। হ্যাঁ, অতএব এটা আসলে পাবলিক, সাধারণ জনগণ এটা সম্পর্কে কতটা ওয়াকিবহাল এটা তো আসলে ওইভাবে বলা ঠিক না। এটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টই বলতে পারবে যে এটা ভালো না মন্দ।